শুনছেন লাইফ স্টোরি পডকাস্ট, সঙ্গে আছি আমি নাহিয়ান বাইজিদ। ওয়েলকাম টু দ্য লাইফ স্টোরি পডকাস্ট। লাইফ স্টোরি পডকাস্টের আজকের এপিসোডে থাকছে তিনটি আকর্ষণীয় শিক্ষণীয় ঘটনা। বরাবরের মতোই বলতে হয়, এখানে মন গড়া কোনো গল্প শোনানো হয় না, এখানে ইসলামে ঘটে যাওয়া বাস্তব ঘটনা শোনানো হয়। শুরু করছি আজকের ঘটনা। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এক ভিক্ষুক আসলেন। তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলে শুরু করবো কেন? আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন, যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমাকে খেতে দিব কেন? ভিক্ষুক ঘরের দরজা থেকে বের হয়েছে মাত্রই আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন এবং বললেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা আমার আর তার মধ্যকার ব্যাপার। কেন তুমি রুটি কেড়ে নিলে তার কাছ থেকে? যাও, তাকে ডেকে এনে আবার খেতে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াশীল। যারা ঈমান এনেছে এবং আমল করে, আল্লাহ তাদের প্রতি কত দয়াশীল, একটু ভেবে দেখুন তো। শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। এক যুবক নতুন বিয়ে করেছে, ভালোই কাটছিল তাদের দিনগুলো। একদিন স্ত্রী খুব ভালো খাবার রান্না করলো। স্বামী স্ত্রী যখন খেতে বসলো, এমন সময় এক ভিক্ষুক হাজির হলো। ভিক্ষুকটি খুবই ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইলো। স্বামী খুবই রাগান্বিত হলো এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিল। অসহায় ভিক্ষুক চলে গেল। কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলো। এক পর্যায়ে তাদের সংসার ভেঙে গেল। স্বামী স্ত্রীকে তালাক দিল। স্ত্রী তার বাপের বাড়ি চলে গেল। কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়েকে বিয়ে দিল। নতুন স্বামীর সাথে শুরু হলো তার জীবন। দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়েও অনেক ধনী ছিল। একদিন স্বামী স্ত্রী খেতে বসলো। ইতিমধ্যেই একজন ভিক্ষুক আসলো। স্ত্রী স্বামীকে বলল, আমি ভিক্ষা দিয়ে আসি, কারণ এমন এক মুহূর্তে আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল, যা আমি এখনো ভুলতে পারি না। যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল, তখন সে অবাক হয়ে গেল, কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। স্ত্রী চোখের পানি ধরে রাখতে পারলো না। সেই ভিক্ষুকটি তখন কিছু বুঝতে পারলো না। সে সেখান থেকে চলে গেল। মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল, আমি আপনাকে একটি আশ্চর্য ঘটনা শোনাবো। তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলল। তখন দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি তোমাকে এর চাইতেও আশ্চর্যজনক ঘটনা শোনাবো। তুমি হয়তো শুনে অবাক হবে যে ওই দিনের সেই অসহায় ভিক্ষুকটি আমি, যিনি আজ তোমার সম্পদশালী স্বামী। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আল্লাহ মুহূর্তের মধ্যেই গরিবকে ধনী আর ধনীকে ফকির করে দিতে পারে। সুতরাং আমরা কখনো অসহায় কিংবা গরিব লোকদের সাথে খারাপ ব্যবহার না করি। যদি পারি নিজের সাধ্যমতো সাহায্য করব, কোনোভাবেই তাদের সাথে ধমকের সুরে কটু কথা বলবো না।